আজ মঙ্গলবার 18ই জ্যৈষ্ঠ 2026 সালের 2রা জুন, ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা বৃহস্পতির এই বীজ মন্ত্র আজ আপনারা 108 বার জপ করুন, উপকৃত হবেন। আর যারা জানেন গুরু প্রণাম মন্ত্র অর্থাৎ অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মাই শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। তারা এটিও জপ করতে পারেন। আর যারা দীক্ষিত আছেন খুব খুব গুরু মন্ত্র জপ করুন। আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। আমি কিন্তু বারবার বলি, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই তিন গুরুই কিন্তু ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এই তিন গুরুই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশ। এদের প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে। আমরা কিন্তু তবেই প্রোটেকশন পাই। আর আজকের দিন অর্থাৎ এই 2 তারিখই কিন্তু, এই 2 তারিখ ভোরবেলা ঠিক 3টের দিকে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হতে চলেছে 12 বছর পর নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। আর এখান থেকে একটানা 31শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি কিন্তু উচ্চস্থ থাকবে। তাহলে গুরু বৃহস্পতির কৃপা যদি পেতে চান তাহলে আজ বৃহস্পতিবার অবশ্যই আপনারা সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ তো করবেন, আজকের দিনটিতেও আপনারা করুন এবং গুরুদেবকে কিছু দক্ষিণা দেওয়ার চেষ্টা করুন, গুরু ভক্তি দেখান, গুরু প্রণাম করুন, গুরুদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন আপনারা পরিধান করবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 3.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সম্পর্কের ক্ষেত্রে অর্থগত ব্যাপারে অতিরিক্ত সচেতন থাকুন। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও খুব একটা ভালো লাগে না। সুতরাং আমরা যে আলোচনাটি করছি এটি কিন্তু ইন জেনারেলের কথাটার অর্থ কি, এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনাদের প্রত্যেকের রাশি ধনু হলেও প্রত্যেকের লগ্ন তো ধনু নয় না। প্রত্যেকের জন্মের সময়, সাল, তারিখ, তিথি, নক্ষত্র প্রত্যেকেরই তো এক নয়। রাশি প্রত্যেকের ধনু হতে পারে কিন্তু প্রত্যেকের বাদবাকি জিনিসগুলো তো এক নয়। এজন্য এটিকে ইন জেনারেল প্রেডিকশন বলছি আমরা। আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত গণনা এনি টাইম করিয়ে নিতে পারেন। আর এটিকে কনসালটেন্সি হিসেবে ধরুন। আপনাদের ক্ষেত্রে 50 to 60% আপনারা অবশ্যই অ্যাডজাস্টমেন্ট করে উঠতে পারবেন। আজ অবশ্যই জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন। বর্তমান অবস্থা নিয়ে অভাব অভিযোগ করে কোনো লাভ নেই। এতে ডেইলি লাইফের যে মজা, বেঁচে থাকার যে মজা, সেটাই তো নষ্ট হয়ে যায়। যেমন পাচ্ছেন ঈশ্বরকে তার জন্যই ধন্যবাদ দিন। দেখবেন আগত দিন আপনার ক্ষেত্রে অত্যন্ত সুখকরা হতে চলেছে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। সাহায্যকারী কোনো বন্ধু বান্ধব খুঁজে পেতে পারেন, তবে তাদেরকে সব বিষয়ে বলার আগে সতর্কতা অবলম্বন করুন। আজ পরিবার পরিজনদের উপরেও জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই ক্ষতি। ভাই বোনেদের কাছ থেকেও টাকা পয়সা ধার নিতে পারেন। আজ আপনি যদিও তাদের ইচ্ছা পূরণ করতে গিয়ে আপনার আর্থিক পরিস্থিতি আরও খারাপ কিন্তু হতে পারে। সুতরাং মানি ম্যানেজমেন্ট সম্পর্কে খুব জ্ঞান গ্রহণ করুন।